আজকে আমাদের ইমান নাই, কিন্তু আমলের পাহাড়, হাতে তসবি, মুখ ভর্তি দাড়ি, জুব্বা পাগড়ির অভাব নাই। আগের জামানায় আমরা দেখেছি যে আমাদের গ্রামের কথাই বলি, সারা গ্রাম এখন বর্তমানে আপনার 8টা মসজিদ, কিন্তু এক সময় ছিল সারা গ্রামে মাত্র 2টা মসজিদ ছিল। আমাদের এক গ্রামে 3টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড এক গ্রামে, তাহলে কত বড় গ্রাম চিন্তা করেন। এক গ্রামে আগে 2টা মসজিদ ছিল, উত্তর পাড়া একটা, দক্ষিণ পাড়াতে একটা, কিন্তু এখন আমাদের গ্রামে 8টা মসজিদ মাশাআল্লাহ। এই গ্রামের 2 মসজিদের মধ্যে 2টা ইমাম সাহেব ছিল, খতিব সাহেব ছিল, যারা শুধু শুক্রবার এসে জমা পড়ে চলে যেত। সারা সপ্তাহ যে আসতো সেই নামাজ পড়তো, যে যেমনি পারতো আজান দিয়ে নামাজ পড়তো, মুসল্লিও কম হইতো। কিন্তু এখন 8টা মসজিদ, 8 মসজিদেই 5 ওয়াক্ত ইমাম রাখা আছে, মুসল্লি মসজিদ ভর্তি। কিন্তু মাশাআল্লাহ দেখা যায় যে মসজিদের মধ্যে মুসল্লি আছে, কিন্তু মুসল্লির মধ্যে হট্টগোল, মুসল্লিতে বনদ নাই, ইমাম মুসল্লিতে বনদ নাই, মুসল্লিতে মিল নাই। যে এই নামাজের কি দরকার বলেন? জামাতে নামাজ পড়ার হিকমা হচ্ছে একজন মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সপ্তাহে একবার দেখা হবে, সাক্ষাৎ হবে। সারা সপ্তাহ সাক্ষাৎ না হলে একদিন তারা একত্র হবে, একদিন তারা মিলেমিশে বসবে। এটাই হবে তাদের মূল আকীদা, এটাই জামাতের মূল ইখলাস, এটাই জামাতের মূল হাকিকত, যে তারা মসজিদে বসবে, একদিন তারা মসজিদে জমায়েত হবে, সকল মুসলমানদের সাথে সাক্ষাৎ করবে। কিন্তু আজকে দেখেন শুক্রবারে মসজিদে মুসল্লি আসে, 5 ওয়াক্ত আসে, এক মুসল্লি আর এক মুসল্লির মুখ দেখে না, এক মুসল্লি আর এক মুসলমানের সাথে কথা বলে না, কিন্তু 2জনই 5 ওয়াক্ত নামাজি। তো এই নামাজের কি দরকার আছে? যে জামাতে নামাজ আপনাকে হিংসা দূর করতে পারলো না, বিদ্বেষ দূর করতে পারলো না, যে জামাত আপনাকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করতে পারলো না, সে জামাতে নামাজ পড়ার কি দরকার আছে বলেন? এই নামাজ পড়ার কোনো দরকার আছে জামাতে নামাজ পড়ার? এরকম জামাতে নামাজ পড়ার কোনো দরকার নাই। যে জামাত আপনাকে ঐক্যবদ্ধ রাখতে পারে না, সে জামাতের কোনো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, কিভাবে মসজিদের কথাটা বললাম,